তো আমরা এখন এয়ারপোর্ট চলে এসেছি। এখন এখানকার লোকাল টাইম হচ্ছে 3:41, 3:41 AM, মানে লিটারালি ভোরবেলা এটা। তারপরেও তার সত্ত্বেও আমরা হোটেলে যখন চেক আউট করছি, আমি গ্র্যাব বুক করলাম, 4 মিনিটসের মাথায় এখানে গ্র্যাব চলে আসলো। কোনো প্রবলেম হয়নি আমাদের কোনো ওয়েটিং সোফার বা কিছুতে। তো এখানে অ্যাপটা এতটাই কনভিনিয়েন্ট যে কেউ আসলে আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো যে ইউজ গ্র্যাব। আমরা হোচিমিনের ডোমেস্টিক টার্মিনালে আছি। এখন আমরা অলরেডি দানাং থেকে চলে এসেছি। এখান থেকে আমরা যাব ফুককে। আমরা এখানে ব্রেকফাস্ট নিয়েছি। এটা হচ্ছে আমার একটা সস, আর এটা হচ্ছে আমার ডোনাট, হচ্ছে আরো একটা হাবি হাবি বার্গার, আর একটা জুস। খুলে দেখা। ওরা বলেছে যদি উইদাউট আইস নাও তাহলে অল্প জুস পাবে। একদম মুখের ওপর ফাটি, সত্যি কথা যেটা আমাদের ওখানে বলা হয় আইস দিয়ে বানাতে বল। তো আমরা ফুককে নেমে গেছি, কিন্তু বাজে ব্যাপার হচ্ছে যে ফুককে এখন বেশ বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন একটা গ্র্যাব বুক করেছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। বাট আমাদের আজকে যে অ্যাক্টিভিটি গুলো প্ল্যান্ড আছে সেটা কি হবে আমরা বুঝতে পারছি না। ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখে একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড। তো দেখা যাক, এখন গাড়িতে উঠি, আগে হোটেলে যাই, তারপর দেখা যাক কি করা যায়। চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম ভেনিস হোটেল। আর এই জায়গাটাকে বলে হচ্ছে সানসেট টাউন, কেন কি এই টাউনটা মানে সানসেটের জন্য ফেমাস মেইনলি। আর এটা হচ্ছে পুরো একটা ইডলির ভাইব দিচ্ছে, তাই জন্য এখানটাতে সব গাড়ি বাগি এগুলো মানে পুরোটাই একটা ওইরকম টাইপ অফ জায়গা। এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল, আর আমাদের হচ্ছে ওইদিকে যে ওশানটা রয়েছে ওই সি ফেসিং রুম। তো আমরা এখনো চেক ইন করতে পারিনি, কেন কি অ্যাজ ইউজুয়াল চেক ইন টাইম এখানে লেট হয়। এখন বাজে এখানকার কারেন্ট লোকাল টাইম হচ্ছে 12:10। তো আমাদের রিকোয়েস্ট করা আছে হোপফুলি হয়তো একটু আগে পেয়ে যাব। এখন আমরা জাস্ট এই জায়গাটা ঘুরবো, ঘুরে তারপরে চেক ইন করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো এক্সাক্ট। ভেনিস হোটেলের প্রপার্টিটা ইটসেলফ এত সুন্দর যে রুম ট্যুর করার আগে আমরা এই পুরো প্রপার্টি ট্যুরটা একবার করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইডটা, মানে ওখান ভিউ এর সাইডটা। এইটা হচ্ছে জাস্ট আমাদের হোটেলেরই একটা ক্যাফে, ভেনিস ক্যাফে। এটাও ভেনিস ক্যাফে। এটা আমাদের হোটেলের পুল, আর এখান দিয়ে নামলে একটা অসাধারণ ভিউ আছে। আগেই রিভিল করব। এই ভিউটা ওয়ার্থ ইট হোটেলটার জন্য। আর এটা হচ্ছে ফেমাস কিস ব্রিজ ওদের। এটা আজকে বা কালকে হয়তো আমরা যাব। আর ওইখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে, সেটা হচ্ছে ওদের ওখানকার রোপওয়ে। এটা পুরোটাই প্রাইভেট বিচ, একদমই কম। ওই সাইডেও পুরো বিচ সাইড। আর ওই দূরে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসবে কিনা, সেটা হচ্ছে ওদের ওই সান ওয়ার্ল্ড হনথম কেবল কার, যেটা আমাদের আজকে যাওয়ার কথা। জানি না, সেটা রুম চেক ইনের পর বুঝতে পারবো যে আজকে যাব কি কবে যাব। ওকে, রুমের কি কার্ড আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ভেনিস হোটেল। এই প্রথমবার আমরা একটুখানি রুম টুরটা আগেই করছি, মানে পৌঁছে রুম ক্লিন এই অবস্থাতেই করে নেব। রিকোয়েস্ট করায় আমাদের চেক ইন টাইম 2টো ছিল, একটু আগে দিয়ে দিয়েছে। এখন মোটামুটি 1টা বাজে, 1 ঘন্টা আগে দিয়েছে। একটা ড্রব্যাক আছে, 10 মিলিয়ন এখানে ডিপোজিট মানি রাখতে হবে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 3,300 টাকা
এখানে রাখতে হবে হচ্ছে কশন মানি হিসেবে, যেটা চেক আউটে ফেরত দেবে। সেটা আমাদের মুংথাং মানে দানাঙের হোটেলেও সেম কেস ছিল। যাই হোক, বাকি সমস্ত কিছু খুব ভালো, চলো দেখানো যাক। এই হচ্ছে লিফট লবি আমাদের, আমাদের 5 তলায় 5th ফ্লোরে, সরি 5th ফ্লোরে। রুম নাম্বার হচ্ছে আমাদের 506। চলো। এই হচ্ছে আমাদের রুম, এটা বেড, এখানে কিছু ডিজাইনস আছে, একটা উডেন ছাদ দিয়েছে খুব সুন্দর, এখানে একটা টিভি আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবটা খালি, বাথরুমস আছে, এখানে স্লিপার্স দিয়েছে, এটা ফাঁকা দিয়েছে, ওয়াশরুমটাও সুন্দর, স্নানের একটা আলাদা পার্ট আছে, কোমোড পার্ট আলাদা, এদিকে টয়লেট্রিজ দেওয়া আছে। হাইলাইট হচ্ছে এই রুমটার ব্যালকনি, ব্যালকনি ছাড়া জানলা দিয়েও ভিউ আছে, জানলা দিয়েও পুরো ভিউ পাওয়া যাবে, বাট জানলা দিয়ে ভিউ নেওয়ার দরকার পড়বে না, তার কারণ এখানে ভেনিস স্টাইলে ব্যালকনি আছে। এই ব্যালকনি দিয়ে আমাদের এই পুল দেখা যায়, এখানে আমাদের এই ক্যাফেটেরিয়া পার্টটা দেখা যায়, সমুদ্র এখানে রয়েছে, আর ওইটা হচ্ছে ফেমাস কিস ব্রিজ, সরি, ওটা হচ্ছে ফেমাস কিস ব্রিজ, যেটা আমরা যাব বিকেলে। আর তার আগে আমরা ওই যে ওখানে রোপওয়ে গুলো আছে ওইটার ট্যুরে যাব, রোপওয়ে গুলো আমি দেখাচ্ছি একটু জুম করে, ওই যে রোপওয়ে সেকশনটা আছে ওখানে যাব আমরা একটু পর। তো এই হচ্ছে রুম ট্যুর, রুমগুলো খুব সুন্দর। আচ্ছা, আমরা এখন লাঞ্চ করতে এসেছি, 3টে বাজে এখন। এটা হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের ব্যালকনি। এটার ঠিক সামনে, যেটা আমি আগে দেখিয়েছিলাম, এখানে একটা সানক্রাফট বাভারিয়া রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ওই সানক্রাফট যেটা আমরা বানা হিলসে গিয়ে বিয়ার রিডিম করেছিলাম, সেম রেস্টুরেন্ট। তো ওখানে এসে আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি 2টো, একটা আমরা সুইট এন্ড সাওয়ার চিকেন উইংস অর্ডার করেছি, আর একটা কোক অর্ডার করেছি। তো রাফলি কত কি পড়ছে সেটা একবার মেনু কার্ড আমরা চেক করে নেবো। এই হচ্ছে ফার্স্ট আইটেম এসে গেছে আমাদের, এটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার চিকেন উইংস, একটা ফ্রাইড আইটেম। এটার দাম নিয়েছে অ্যারাউন্ড ইন্ডিয়ান রুপিজে 700 টাকার মতো ধর। আচ্ছা, আমাদের পরের আইটেম চলে এসছে, এটা হচ্ছে এগ আর ভেজ মিক্সড ফ্রাইড রাইস একটা, এটার দাম নিয়েছে ইন্ডিয়ান রুপিজে 700 টাকার মতন। এর সাথে আমরা একটা ড্রিঙ্ক নিয়েছি কোলা, এটা নিয়েছে অ্যারাউন্ড ওই 40,000, মানে 100 টাকার মতন নিয়েছে। এটা গার্নিশিং আর এটা খুব সুন্দর দেখতে করেছে, দেখা যাক খেতে কেমন হয়। কোয়ান্টিটিও প্রচুর, এটা একটা বলি দুজনের জন্য সাফিসিয়েন্ট প্রায়। তো আমরা এখন যাচ্ছি সান হামথম কেবল কারে। তো আমাদের ভেনিস হোটেলের সাথে এই কেবল কারের যে জার্নি বা সানসেট ট্যুর, এগুলো সব আমাদের এই ফ্রি বাকি সার্ভিস রয়েছে। ওখানে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হতো, বাট স্টিল আমরা এটি নিয়েছি টিকিট হোটেলের থ্রুই। তাতে আমাদের পড়েছে পার পার্সন মোটামুটি 7,30,000, আর দুজনের নিয়ে সেটা মোরাললেস পড়েছে 14,60,000। তো আইএনআর এ ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের 4,500 টাকা মতন দুজনকে নিয়ে কেবল কারের কস্ট। আর এই বাকি সার্ভিস হচ্ছে আনলিমিটেড টাইমস ইনক্লুডেড আছে, যতবার ইচ্ছা আমরা যাতায়াত করতে পারি, এই গাড়ি আমাদের দিয়ে আসবে আর নিয়ে আসবে। তো হোটেল থেকে আমাদের এই যে রোপওয়ে টিকিট করে দিয়েছে, এটা গন্ডোলা ওদের 760, 7,60,000 টাকা নর্মালি পড়ে, হোটেল থেকে ডিসকাউন্ট করে 7,30,000 করেছে। এই যে গান ডোং, এটাই হচ্ছে স্টেশনটার নাম, আর এই হচ্ছে পুরো এলাকাটা।
টাউনটার নাম হচ্ছে সানসেট টাউন। এইটার একটা সানসেট টাউন ট্যুর আমাদের বাগিতে অলরেডি ইনক্লুডেড আছে, যেটা আমরা 5টা থেকে করব। এখন 3:30 মতন বাজে, এখন 1 ঘন্টার জন্য আমরা আগে রোপওয়ে শেষ করে আসছি। এই রোপওয়েটা যে কটা রোপওয়ে আমরা গেছি সো ফার, যে কটা কান্ট্রিতে ইনক্লুডিং সুইজারল্যান্ড বলেছে, তার মধ্যে প্রবাবলি বেস্ট ভিউ দিচ্ছে। আর এতটা ভালো স্টেবিলিটি রোপওয়েটা, এইরকম হাইট হচ্ছে 8,000 মিটার্স। এই যে হাইটই থাকবে, হাইট হচ্ছে 8,000 মিটার্স। সেই জায়গায় ক্রসফিট চলছে সমুদ্রের উপর দিয়ে, সত্যি দারুণ স্টেবিলিটি দিচ্ছে। আর ভিউ মেসমারাইজিং। আর এটা এমনিও এশিয়াজ লংগেস্ট, আমি যা শুনেছি, এই কেবল কারটা। এইটা হচ্ছে সানওয়ার্ল্ডের এন্টায়ার ম্যাপ। এখানে রোলার কোস্টার আছে, ডিনার জোন আছে, রোপওয়েতে যেটা আমরা এলাম, ক্যাফে আছে, সুন্দর বিচ আছে, ওয়াটার পার্ক আছে, আর একটা মনে হয় রাইড টাইপের আছে। মোস্ট অফ দ্য টিকিটস আর ইনক্লুডেড, কিন্তু এতটা টাইম নেই আনফর্চুনেটলি আমাদের হাতে। এটা একটু টাইম নিয়ে আসা উচিত ছিল। আমরা তো 5টায় ওদিকে আবার আমাদের সিটি ট্যুর প্ল্যান করে রেখেছি, দেখা যাক কি করা যায়। কালকে তো আমরা ফ্রি আছি। আমরা এখন হোটেল থেকে চলে এসেছি সানসেট ট্যুরে, এই সানসেট টাউনে বেসিক্যালি। তো হোটেল থেকে এটা 45 মিনিটস এর একটা ফ্রি রাইড, যেটা ইনক্লুডেড আমাদের হোটেল বুকিং এর সাথে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের 10 মিনিটস এর একটা ফটো স্টপ দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি ওই পার্টিকুলার জায়গাটাতে একটু পিকচার্স কিছু নেওয়ার জন্য। প্রচন্ড রোদ, পারা যাচ্ছে না।
তো এখন আমরা বেরিয়ে পড়েছি ডিনার করার জন্যে। এটা হচ্ছে এখানকার লাস্ট বাগি, যেটা রাত 9টার সময় ছাড়ে। তো এই বাগিটা করে আমরা যাব হচ্ছে সানসেট টাউনের সিটি সেন্টারে, মানে মেন যে হাবটা যেখানে মার্কেট প্লেসটা আছে সেই জায়গাটা, ওখানে আমরা ডিনার করব। লাস্ট শটে আমরা যেটা দেখালাম সুইমিং পুল, এই সুইমিং পুলটা নিয়ে ভেনিস হোটেলে একটু ইস্যু হয়েছিল, যেটা প্রবাবলি আমরা পরের এপিসোডে এক্স্যাক্ট স্টোরিটা বলবো। তার আগে আমরা পরপর সাইট সিইং করেছিলাম, তারপর লাস্টে হোটেলে ফিরে পুল সেশনটা করেছিলাম, তারপরে ভেবেছিলাম 9টার পর আমরা ডিনারে যাব। আর রাত্রিবেলা 9টার ঠিক একটু আগে একটা 7 মিনিটের লাইট শো হয়, যেটার জন্য আমরা ভেনিস হোটেলে ব্যালকানিওয়ালা রুমটা নিয়েছিলাম। তো সেই লাইট অ্যান্ড ফায়ার শো, ওয়াটার অ্যান্ড ফায়ার শো, সেটার কিছু গ্লিমস আমরা এন্ড অফ এই এপিসোডে অ্যাটাচ করে দেবো, যাতে ওটা আনইন্টারাপ্টেড দেখতে পারো সবাই। এখানে আমরা এখন ওই শোটা দেখার পর অ্যাকচুয়ালি ডিনারে এসেছি, বাট এই ডিনারের সিকোয়েন্সগুলো আমরা দেখিয়ে লাস্টে ওই ভিডিওটাকে অ্যাটাচ করে দেবো। এখন আমরা মার্কেটটা একটু এক্সপ্লোর করছি, মানে বেস্ট অপশন খুঁজে বার করার জন্য কোথায় ডিনার করা যায়। তা মোস্টলি এখানে স্ট্রিট ফুডেরই বেশি জয়েন্টস রয়েছে, ফাইন ডাইনিং টাইপের রেস্টুরেন্ট এখানে নেই, এটা স্ট্রিট ফুডসই মেনলি এখানে পাওয়া যায়। এই মা